আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। আজকের এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুমুখী মডেল মাদ্রাসার এই প্রাঙ্গণে আয়োজিত ইফতার পূর্ব দোয়া মাহফিলের আগত সুধীমণ্ডলী, আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই সুন্দর বৈকালিক পরিবেশে আমাদেরকে কিছু সময়ের জন্য এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও মহান মাহবুদের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি প্রকৃতই দিনের খাতিরেই আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকেও দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কুরআনে কারীমে সূরাতুল বাকারা থেকে 185 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, রমাদান মাস, এ মাসে মানব জাতির হেদায়েতের দিশারূপে আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কোরআন কি? এটা মানব জাতির হেদায়েতের নূর। এটা অর্জন করলে কি হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক আর কোনটা ভুল, এটা দিবালোকের মতো স্পষ্ট করে দেয় তোমাদের সামনে। সুতরাং তোমরা যারা এই মাসটা পাবে, তাহলে তোমরা অবশ্যই সিয়াম সাধনা করবা। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা একেবারে শেষ ভাগে চলে এসেছি। এটা যে কোনো অংশের তুলনায় সব থেকে বেশি বরকতময়। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কদরের এই রাতেই কোরআন নাযিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? এটা 1000 মাসের সেরা। সুবহানাল্লাহ। এই মাসটিতে, এই দশকটা এলে মহানবী রাত্রে জেগে ইবাদত করতেন সারা বছরই, কিন্তু পুরা রাত জাগতেন শুধু এই শেষ দশকে। আর কোনো সময় তিনি পুরা রাত জেগে ইবাদত করেছেন তার কোনো দলিল প্রমাণ বর্ণনা কোথাও নাই। এই শেষ দশক আসলে তিনি তার পরনের, তিনি যে লুঙ্গি ব্যবহার করতেন, এটাকে তিনি খুব মজবুতভাবে বেঁধে নিতেন ইবাদত করার জন্য, এবং সমগ্র পরিবার পরিজনকে তিনি জাগিয়ে রাখতেন, উৎসাহ দিতেন। কেন? কারণ যেহেতু একটা রাত লাইলাতুল কদর, এটা আমাদের জানা নাই কোন রাত। সুতরাং 10টা রাত মিলেই খুঁজতে হবে সেই মহামূল্যবান রজনী, যে রজনীটা পেয়ে গেলে এখানকার এই রজনীর ইবাদত হয়ে দাঁড়াবে 1000 মাস ধরে ইবাদত করলে যা কিছু ফজিলত হয় তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। নবীজি এই তারিখটা জানতেন, তিনি বলবেন বলেই বের হয়েছিলেন। কিন্তু হঠাৎ দেখলেন দুইজন মুসলমান ঝগড়া করে। ওইদিকে মনোযোগ দিতে গিয়ে নবীজির স্মৃতি থেকে এই তারিখটি ভুলায় দেওয়া হলো। তাহলে ঝগড়া কত খারাপ, চিন্তা করেন। কত একটা মূল্যবান একটা ক্লু ছিল, একটা ঠিকানা ছিল, সেটা ভুলায় দেয়া হলো। এরপরও তো রহমতের নবী, তো আল্লাহ পাক তার কারণে আমাদেরকে বড় ভারসাম্যপূর্ণ, সহজ বদ্ধ, সামঞ্জস্যপূর্ণ মানবিক একটা বিধান দিয়েছেন, যার নাম ইসলাম। এজন্য নবীজি আবার বলছেন, তবে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, মানে হতাশ হয়েও না। মুসলমান হতাশ হবে না, সে সবসময় আশায় বুক বেঁধে থাকবে। কল্যাণটা কি? ওই তারিখটা জানলে শুধু তো ওই রাতেই ইবাদত করতে, আর না জানার কারণে 10 দিন ধরে যখন ওই রাতের সন্ধানে ইবাদত করবা,
তখন তোমার মর্যাদা আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই তারিখ জানার পর যদি ইবাদত না করতে, তাহলে মহা বিপদে পড়ে যেতে। তুই জানলি সারা বছরে 365টা দিনের মধ্যে একটা রাত তুই জানার পরও করলি না, তাহলে অবধারিত গজবে পড়তে হতো। সুতরাং এই না জানার মাঝে আমাদের কল্যাণ আছে। আচ্ছা, এখন বিষয় হলো কয়েকটি ব্যাপার। একটি হচ্ছে এ মাসের রাতের একটা রাতের ইবাদত এত মূল্য। আচ্ছা, এ রাতে কোরআন এসছে, এজন্য রাতের এত দাম। আমরা রোজা করি তাই দাম না, কোরআন এসছে বলেই রোজা করি, কোরআনের সম্মানে। যেমন প্রত্যেক দেশের কিছু বিশেষ দিন আছে, ভাষা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস, এরকম দিবসগুলা দুনিয়ার দেশে দেশে আছে। এগুলো গোটা জাতি একদিন পালন করে। আর কোরআন এলো একটা রাতে, কিন্তু আমরা সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহ পুরা 1 মাস সিয়াম সাধনা করে ওই রাতটাকে পালন করি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই রাতটা হারানো, এর থেকে ব্যর্থতা, ক্ষতিগ্রস্ততা কিচ্ছু হতে পারে না। সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে যে রমাদান পাইল আর এই মাসে যে ইবাদত বন্দেগী করলো, আল্লাহ তার গুনাহগুলিকে মাফ করে দিলেন। আবার যে ওই রাতটা পাইল, তার জীবনের গুনাহগুলিও আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সবাইকে যে মাত্র কটা দিন আছে, আমরা জানি না আবার আমরা এই রাতটা পাবো কিনা, এজন্য সময়টা কাজে লাগাইতে হবে। আপনি ঘুম থেকে উঠলেই যখনই সাহারের জন্য ওঠেন, সেটাই তো তাহাজ্জুদের ওয়াক্ত। অযথা অপ্রয়োজনীয় কথা না বলে যদি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়েন, যদি পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আমার আল্লাহ, তুমি তো ক্ষমা করতে বড্ড ভালোবাসো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। এটি পড়তে থাকবেন সময় মতো। এই দোয়া তো মিসাইলের মতো, ঠিক জায়গা মতো পৌঁছে যায়। ওই সময়ের সুন্দর সময় আপনার এই কথাটা যদি লেগে যায়, তাহলে আপনি লাইলাতুল কদরের মাহাত্ম্য লাভ করলেন। আলহামদুলিল্লাহ। এই যে সিয়াম সাধনা চলছে, এর সার্থকতা কি? এর সার্থকতা হলো লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা এমন একটি বৈশিষ্ট্য অর্জন করতে চাই, সেটার নাম তাকওয়া। এই তাকওয়া যার থাকে তাকে বলে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্যই কোরআন তার হেদায়েতের দুয়ার খুলে দেয়। হুদাল্লিল মুত্তাকিন। বলেন আলহামদুলিল্লাহ। এইটা একটা সার্থকতা। আর একটি সার্থকতা হলো লাআল্লাকুম তাশকুরুন, যে এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা আল কোরআন যে পাইছো, এই হেদায়েতের শুকরিয়া আদায় করতে পারবা। সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়া এবং শুকরিয়া, এই দুটি হলো সিয়াম সাধনার সার্থকতা। এটা আমাদেরকে বুঝে চলতে হবে। এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আমরা যেন পরস্পরকে ক্ষমা করে দেই। কারণ ক্ষমা করা কত কঠিন, এগুলা নিজেরা ক্ষমা করতে গেলে বুঝতে পারবেন। ব্যক্তিগতভাবে চলাফেরা করতে গিয়ে অনেকের সাথে অনেক দ্বন্দ্ব হয়। এইটা যেন আমরা নিজেরা ক্ষমা করি, কারণ সে তো আল্লাহর বান্দা। সেই বান্দার মালিকের কাছে যখন হাত তুলব, তখন যেন বিশুদ্ধ কালবে হাত তুলতে পারি। রব্বুল আলামিন, আমি মানুষ, বড় ছোট্ট মানুষ, তোমার বান্দা, তোমার কৃতদাস, তোমার কেনা গোলাম। আমি যদি ক্ষমা করে দিতে পারি, তুমি পারো না আমারে ক্ষমা করতে? এভাবে ক্ষমা চাইতে হবে। তো বন্ধুগণ, এই মাসটা কাজে লাগাই। আর এর যত কিছু মাহাত্ম্য কোরআনের কারণে। ওই রাতে আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে সৃষ্টি জাহানে এতখানি কল্যাণ সাধন করেছেন, যতখানি কল্যাণ 1000 মাসেও সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। এক রাতে কোরআন নাজিলের মাধ্যমে। যেটা আসল মণিমাণিক্য, সেটা ফেলে তো আর আমরা কিছু করতে পারি না। সেজন্য বাকি 11 মাস এই কোরআন নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। আমাদের এই কোরআন জানতে হবে, বুঝতে হবে, তাকওয়া নামক আলো দিয়ে বুঝতে হবে। কারণ তাকওয়া বান্দাদের জন্যই কোরআন হেদায়েতের দুয়ার খুলে দেয়। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, নিজেকে সহ আমি উপদেশ দিচ্ছি আপনাদেরও,
সেটা হলো কোরআনের সঙ্গে প্রতিনিয়ত যেন আমরা কথা বলি। আপনি যখন কোরআন পড়বেন তখন আল্লাহ নিজে আপনার সাথে কথা বলছে, এই অনুভূতি নিয়ে পড়ুন। আর যখন নামাজ পড়েন তখন তো আপনি আল্লাহর সাথে কথা বলেন। সুতরাং এইভাবে যদি আমরা চিন্তাকে ঠিক করতে পারি তাহলে দেখবেন আমাদের সঙ্গে আল্লাহর একটা প্রেমের মহৎ বন্ধন তৈরি হবে, এবং এটা হয়ে গেলে জীবনে আর কিচ্ছু লাগে না, জীবনে কিচ্ছু লাগে না। তাকেই যদি পাই সব পাওয়া হয়ে গেল। তো বন্ধুগণ, এই সময়গুলা কাজে লাগাই। আজকের এই দিনটার পর যে রাত, এটাকে আমরা সবাই খুব পবিত্র জ্ঞান করি বলেই আজকে বেশ কিছু ইফতার মাহফিল পড়ে যায়। তাই বড্ড ইচ্ছা ছিল আপনাদের সাথে বসেই ইফতার করব, কিন্তু গতকাল এক আত্মীয়, ঘনিষ্ঠ আবার বন্ধুও আবার আত্মীয়, এই সবাই মিলে এক জায়গায় হবে খুবই অনুরোধ করছে, যে কারণে আমাকে বাকি সময় ওখানে থাকতে হচ্ছে। তো যাই হোক, আমরা পরস্পরের জন্য দোয়া করি। আমরা যেন এই যে সারা মাস ধরে যে সাধনা করছি, যে প্র্যাকটিস করছি, লাইলাতুল কদর যদি না পাই, এর নিয়ামত না পাই, একেবারে ব্যর্থ। এই ব্যর্থতা থেকে আমরা যেন মুক্ত থাকি, আল্লাহর কাছে বিনীত বিনম্র থাকি, ক্ষমা চাই, কোরআন তেলাওয়াত বেশি করে করি, এবং আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে জিকিরগুলো আছে এইগুলো যেন পড়ি বেশি বেশি করে, আর আল্লাহর কাছে ক্ষমা চাই। এর থেকে নিজে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাওয়া, এর থেকে লাভ আর কিছু নাই। পাশাপাশি দোয়া করছে এই মাদ্রাসারা অত্র এলাকার জন্য যেন একটা মডেল, গৌরবজনক, কল্যাণপ্রদ মাদ্রাসা হিসেবে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করুন। এবং আপনাদের এই যে সাধনা, আসা বসা, এবং আব্দুল আজিজ ভাইয়ের যে পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা, সব কিছুকে আল্লাহ পাক যেন বারাকা দিয়ে কবুল করুন, আমরা বলি আমিন। সর্বশেষ কথা হলো, মুসলিম উম্মাহ যেন কালেমার ভিত্তিতে আমরা এক থাকি, আমরা নিজেরা যেন বিচারক না সাজি। আমাদের সবারই ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটির জন্য আমরা মাবুদের কাছে ক্ষমা চাই। মানুষের সঙ্গে যে ব্যথা বেদনা আছে, এটা পরস্পরকে মাফ করে দেই অথবা ক্ষমা চেয়ে নেই। পাশাপাশি প্রতিটি ভালো কাজে যেন সবাই সবার সহযোগিতা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। সারা পৃথিবীতে গাজা, ফিলিস্তিনে যে অবস্থা আপনারা জানেন, আমরা ইফতার পাই, সাহারি পাই, তারা এ দুটার কোনোটাই পাই না। কোনো রকমে তাদের এই কতক্ষণ বাঁচবে তাও ঠিক নাই। এই ধ্বংসাবশেষ ঘর বাড়ির ভিতরে বসেই ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে পরিশুদ্ধ উচ্চারণে। ওরাও তো জান্নাতে যাবে, আমরাও যেতে চাই, ওদের কাছে মুখ দেখাতে পারবো তো? তা আমরা দোয়া করবো এটাও, যে মুনাফিক, আমাদের শাসক বর্গের দিল থেকে আল্লাহ যেন মুনাফিকে মুক্ত করেন, এবং প্রকৃত ইমানদার শাসক যেন আমরা মুসলিম উম্মাহরা লাভ করি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় চীনে গিয়েছেন এই বাংলাদেশের কল্যাণার্থে, তার এই সফল যেন সব দিক থেকে সাকসেস হয়। যদিও অনেকেই চায় না, তারপরে সকল গুজবের মোকাবেলায়, ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় যে কাজ হাতে নিয়েছেন, আল্লাহ যেন দেশবাসীর কল্যাণে এবং ইসলামের কল্যাণার্থে এই কাজ যেন পরিপূর্ণ মাত্রায় সফল হয়, আমরা বলি আমিন। সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।